ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প পদ্মরানী। অনেক অনেক দিন আগে দূর দেশে একটা গ্রাম ছিল। সেই গ্রাম জুড়ে ছিল বিল। বিল ভর্তি থাকতো জলে। সেই জল কখনো শেষ হতো না। বিলগুলিতে নানা রকম ফুল ফুটতো। তার মধ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যেত পদ্ম ফুল। সেই বিলে অবশ্য নানা ধরনের পদ্ম পাওয়া যেত। বিভিন্ন ধরনের পদ্ম ফুটত সেই গ্রামে। কোনোটা ছিল আকাশী, কোনোটা গোলাপি, কোনোটা নীল, কোনোটা লাল, কোনোটা আবার হলুদ। শুধু সেই গ্রামেই নানা রকম পদ্ম দেখতে পাওয়া যেত। এত রকমের পদ্ম দেখতে আকাশ থেকে পরীরাও নেমে আসতো। যখন পূর্ণিমা হতো, চাঁদের আলোয় চারিদিক ভরে যেত। জোছনা রাতে পরীরা নেমে আসতো তাদের আকাশের থেকে এই পৃথিবীর মাটিতে, সেই গ্রামে, সেই বিলের ধারে তারা এসে বসতো। তাদের বিভিন্ন রঙের পদ্ম ফুলগুলো দেখতে এত ভালো লাগতো। তারা কখনো কখনো সেই পদ্ম ফুল তুলে তার পাপড়ি থেকে ডানাও বানাতো। বিলে অবশ্য একটি পদ্ম ছিল সব থেকে বড়। তাকে পদ্মরানী বলতো পরীরা। পরীরা অনেক সময় পদ্ম ফুলের আড়ালে মুখ লুকিয়ে লুকোচুরিও খেলত। পরীদের খেলা দেখে অবশ্য পদ্ম ফুলেরাও খুব আনন্দ পেত। তারা খুব খুশি হতো। একবার কি হয়, টানা 6 মাস মেঘে ঢাকা থাকলো আকাশ। সবকিছু ঘুরঘুটে অন্ধকার। অনেক দিন হয়ে গেছিল। আকাশের দেশ থেকে পরীরা আর খেলতে আসছিল না। পদ্ম ফুলেদের খুব মন খারাপ করছিল। বারবার পরীদের দেখতে মন করছিল। অন্ধকারে ঝিমুতে ঝিমুতে পরীদের না আসার দুঃখে একদিন বিলের সব পদ্ম ফুলগুলি ঘাড় নামিয়ে জলে ডুবে গেল। সেই থেকে পদ্মরানী থাকতেন জলতলের প্রাসাদে। তারপর বহুকাল কেটে গেছে। এক রাত্রে দূর পাহাড়ের থেকে নেমে আসা ঝর্ণার জলের একটি ধারা গল্প করতে এলো বিলের সাথে। বিলের ওপরে তখন চাঁদের আলো পড়েছে। চাঁদের স্নিগ্ধ আলোয় বিলের ওপরের জলের ছোট ছোট ঢেউগুলো তখন খেলে বেড়াচ্ছিল। ঝর্ণার জলধারা বিলকে তখন হঠাৎ প্রশ্ন করল, কি গো, আর পরীরা আসে না? পদ্মরানী কোথায়? বিলের জল পড়ল, সে অনেককাল আগের কথা। পদ্মরানী তো আর এখন এখানে থাকে না। সে জলতলে চলে গেছে। আঁধারে ডুবে গেছিল সব। সব পদ্ম জলের তলায় চলে গেছে। তার আর কেউ এখানে নেই। সবাই জলের তলায় থাকে। ঝর্ণার জলধারা তখন বলল, তাহলে কি জলের নিচে কোনো রাজ্য গড়ে উঠল? বিলের জল বলল, হ্যাঁ, সেখানে তো সবাই চলে গেছে। সেখানে এখন রাজ্যও গড়ে উঠেছে। বিশাল বড় প্রাসাদের মধ্যে পদ্মরানী এখন থাকে। পরীরা আসে না বলে তার দুঃখেই তো পদ্মরানী নিচে চলে গেছে। সব পদ্ম ফুলেরাও জলতলেই থাকে তার সাথে। ঝর্ণার জলধারা আর বিলের জল দুজনে সারা রাত এইভাবে গল্প করল। কত পুরানো কথা তারা মনে করছিল। পরের দিন সকালে সে গ্রামের একটি ছোট্ট মেয়ে, যার নাম ছিল নীলাঞ্জনা, সে হঠাৎ সে বিলের ধারে এসে বসে খুব জোরে জোরে কান্না করছিল। বিলের জল তখন নীলাঞ্জনাকে বলল, কি হয়েছে তোমার? তুমি এত কান্না করছো কেন? নীলাঞ্জনা বলল, পদ্মরানী কোথায় গো? পদ্মরানীকে আমার খুব দরকার। পদ্মরানীর যদি একটা পাপড়ি আমাকে দেয় পদ্মরানী, তাহলে সেটা বেটে খাওয়ালে আমার মা সুস্থ হয়ে যাবে। আমার মা খুব অসুস্থ। পদ্মরানীই পারবে আমার মাকে সুস্থ করে তুলতে। বিলের জল মেয়েটির কথা শুনে খুবই দুঃখ পেল। সে বলল, কি হবে আমি জানি না, কিন্তু পদ্মরানীকে তো তুমি অত সহজে পাবে না। পদ্মরানী জলের তলায় থাকে। সেখানে এক বিশাল বড় রাজ্য আছে। পদ্মরানী সেখানেই চলে গেছে পরীদের দুঃখে। মেয়েটি তখন বলে, পরীদের দুঃখে মানে? বিল তাকে সব কথা খুলে বলে। বলে, পরীরা আর আসে না বলেই তো পদ্মরানী আর সব পদ্ম দুঃখে জলতলে চলে গেছে। তুমি যদি পরীদের আনতে পারো তাহলে কিন্তু পদ্মরানী আর সব পদ্মরা আবার বেরিয়ে আসবে। আবার বিলের জলের ওপর তারা ভাসবে। আর পদ্মরানী যদি ওপরে উঠে আসে, তুমি তাকে বললেই সে তোমাকে তার একটা পাপড়ি দিয়ে দেবে। তাহলেই তোমার মাকে বাঁচানো যাবে। তখন নীলাঞ্জনা বলে, কিন্তু আমি পরীদেরকে আনবো কিভাবে? বিলের জল তখন বলে, একটা উপায় আছে। তোমাকে যেতে হবে স্বপ্নপুরীতে। স্বপ্নপুরীতে একটি দর্পণ আছে। সেই দর্পণ নিয়ে এসে জলে দেখালে
সূর্যের আলো দর্পণে পড়লে সেই আলো জলের থেকে ছিটকে যাবে ওপরের আকাশে। এইভাবে পরীরা খবর পাবে। আলো দেখলেই তারা বুঝতে পারবে এই আলো বিলের জলের আলো। তারা বুঝতে পারবে আমরা তাদের ডাকছি, তারা নিশ্চয়ই আসবে। তুমি যদি ওই দর্পণ আনতে পারো তাহলে কিন্তু পদ্মরানীও উপরে উঠে আসবে। নীলাঞ্জনা এরপর বিলের জলকে বলে, তুমি কি জানো স্বপ্নপুরীতে যাওয়ার রাস্তা? বিলের জল বলে, গ্রামের দক্ষিণ প্রান্তে এক কুঁড়ে ঘরে এক বুড়িমা আছে। তার কাছে যাও, সে তোমাকে সব বুঝিয়ে দেবে, ঠিকানাও দিয়ে দেবে। সে তোমাকে স্বপ্নপুরীতে যাওয়ার ব্যবস্থাও করে দেবে। নীলাঞ্জনা খুব খুশি হয়, ধন্যবাদ জানায় বিলের জলকে। তারপর সে বুড়িমার কাছে যাওয়ার জন্য হাঁটতে শুরু করে। দেখতে দেখতে সে পৌঁছে যায় সেই বুড়িমার কুঁড়ে ঘরের সামনে। বুড়িমা, ও বুড়িমা, বাড়ি আছো? বলে নীলাঞ্জনা ডাক দেয়। বুড়িমা বেরিয়ে এসে বলে, কে গো তুমি? নীলাঞ্জনা বলে, আমিও এই গ্রামে থাকি, আমার মা খুব অসুস্থ। বিলের জল বলল তুমি স্বপ্নপুরী যাওয়ার ঠিকানাটা আমায় দিতে পারবে। স্বপ্নপুরী আমায় যেতেই হবে, আমার মা খুব অসুস্থ। স্বপ্নপুরী গিয়ে দর্পণটা নিয়ে এলে সেই দর্পণের থেকে আলো বেরিয়ে পরীদের কাছে যাবে। তবে তাহলে পরীরা বুঝতে পারবে। তারা নেমে এলে পদ্মফুলও জলের ওপর উঠে আসবে, আর পদ্মফুলের পাপড়ি পেলে আমার মা সুস্থ হবে। বুড়ির মেয়েটির ওপর খুব মায়া হয়। সে বলে দেয় তাকে স্বপ্নপুরী যাওয়ার ঠিকানা। মেয়েটি এরপর স্বপ্নপুরী যাওয়ার জন্য রওনা দেয়। পায়ে হেঁটে অনেক দূরের পথ অতিক্রম করে সে স্বপ্নপুরীতে এসে পৌঁছায়। স্বপ্নপুরীর লোকেদের সাথে কথা বলে সে জানতে পারে রাজদরবারে থাকে সেই দর্পণ। রাজার কাছে গেলেই সেই দর্পণ পাওয়া যাবে। রাজদরবারে মেয়েটি রাজার সাথে দেখা করার জন্য যখন গিয়ে পৌঁছায় তখন দারোয়ানরা তাকে প্রবেশ করতে দেয় না। সে অনেক কান্নাকাটি শুরু করে। রাজা শেষে খবর পায় একটি মেয়ে এসেছে দূর দেশ থেকে, বারবার দর্পণের কথা বলছে। রাজা তখন তাকে ভেতরে আসার অনুমতি দেয়। মেয়েটি রাজার কাছে গিয়ে বলে, রাজামশাই, আমার মা খুব অসুস্থ, ওই দর্পণ আমার চাই। আমার মাকে না হলে আমি সুস্থ করতে পারবো না। আপনি কি আমাকে দয়া করে দর্পণটা দেবেন? রাজা বলে, হ্যাঁ, আমি তোমায় দর্পণ দিতে পারি, তোমার মাও সুস্থ হতে পারে, কিন্তু তোমাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি যদি দুইটি প্রশ্নের সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাকে দর্পণ দেব। রাজা বলে, প্রথম প্রশ্ন হলো, এই পৃথিবীতে সব থেকে বেশি গতি কার? আর দ্বিতীয় প্রশ্ন হলো, যা চোখ বন্ধ করে দেখা যায় কিন্তু চোখ খুলে দেখা যায় না, সেইটি কি? নীলাঞ্জনা অনেকক্ষণ ভাবার পর বলল, মহারাজ, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো মন। মনের গতি হলো পৃথিবীতে সব থেকে বেশি। মন মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় চলে যেতে পারে, তার থেকে বেশি দ্রুত আর কেউ যেতে পারে না। রাজা উত্তর শুনে খুবই খুশি হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর বলতে বললে নীলাঞ্জনা বলে, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো স্বপ্ন, যা আমরা চোখ বন্ধ করে দেখতে পাই, কিন্তু চোখ খুললে আমরা সেই স্বপ্ন আর দেখতে পাই না। মহারাজ নীলাঞ্জনার বুদ্ধি দেখে অবাক হয়ে যায়। তিনি খুবই প্রশংসা করেন এবং নীলাঞ্জনাকে দর্পণ দিয়ে দেন। নীলাঞ্জনা এরপর দর্পণ নিয়ে সেই গ্রামে ফিরে আসে। দর্পণ বিলের জলের সামনে রাখে। সূর্যের আলো সেই দর্পণে পড়ার পর জলের থেকে আকাশে পৌঁছে যায়। আকাশে পরীদের দেশে সেই সূর্যের আলো যায়। পরীরা বুঝতে পারে বিলের জলের থেকে এই আলো আসছে। তারা সবাই নেমে আসে। বিলের জল এতদিন পর পরীদের দেখার পর খিলখিল করে ওঠে আনন্দে। এদিকে পদ্মরানী ও নিচে জলতলে থাকা সব পদ্মরা ওপরে উঠে আসে। পদ্মরানী পরীদের দেখে খুব খুশি হয়। সব পদ্মরা আবার ঘাড় তোলে, ঝলমল করতে থাকে বিলের জলের ওপর। সব পদ্মরা ভাসতে থাকে, পরীরাও আনন্দে নাচতে থাকে। নীলাঞ্জনা সবার খুশি দেখে খুবই খুশি হয়। তারপর সে পদ্মরানীকে বলে তার মা অসুস্থ, তাকে বাঁচানোর জন্য পদ্মরানীর একটি পাপড়ি লাগবে। পদ্মরানী খুশি মনে নীলাঞ্জনাকে সেই পাপড়ি দেয়। পাপড়িটি নীলাঞ্জনা বাড়ি গিয়ে ভালো করে বেটে মাকে খাওয়ায়। নীলাঞ্জনার মা সুস্থ হয়ে যায়। নীলাঞ্জনা খুবই আনন্দিত হয় মাকে দেখে। তার মা তার প্রাণ। সে তার মাকে সুস্থ দেখে জড়িয়ে ধরে, আর তার মাও নীলাঞ্জনাকে অনেক আদর করে দেয়।